রমজান সম্পর্কে। রমজান মাসটা কি, রমজান আমাদের কি দিবে? সামনে তো আর বেশি দিন না, কয়েকটা দিন আছে, কয়েকদিন পরে আমাদের কাছে সিয়াম রমজান মাস আসতেছে। এ নিয়ে আমি কয়েক মিনিট, খুব বেশি হলে আধা ঘন্টা 30 মিনিট মতো কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি অত্র এলাকাবাসীকে বলবো, ডাঙ্গাপাড়া আমার আমি বিশেষ করে ডাঙ্গাপাড়া বেশ কিছু মানুষ আছে, তিনারা আমাকে অনেক ভালোবাসে, মাঝে মাঝে ফোন দেন, বিভিন্ন ফতোয়াদি জিজ্ঞাসা করে। আমি আপনাদের অপরিচিত মানুষ না, আপনাদের আমি পরিচিত মানুষ। তো যাই কিছু হোক না কেন, আমি যাই কিছু বলি কোরআন এবং হাদিস থেকে বলবো। এদিক সেদিক আপনারা ঘোরাফেরা না করে মঞ্চের সামনে আপনারা চলে আসেন, ইনশাআল্লাহ আশাবাদী অনেক ফায়দা হবে। আমার আশেপাশে আমার অনেক আত্মীয় স্বজন আছে, এখানে আমার এক নানির বাসা আছে, আমার এক তাপের বাসা আছে, আমাদের অনেক এখানে অনেক আত্মীয় আছে। সকলকে মোবারকবাদ। এবং অনেক আছে আমাদের পরিচিত মানুষ, এনাদের নামগুলো বলতে পারলে অনেক ভালো হতো। যাই কিছু হোক, আপনাদের কাছে দোয়া আছে। আজকের আলোচনা শুরু করছি। প্রিয় উপস্থিতি, আমাদের সামনে আসছে রমাজান। রমাজান যখন সামনে আসে, মদিনাতে দেখা গেছে, আমি ইন্ডিয়াতে গত বছর রমাজানের আগেই ছিলাম, অনেকদিন ছিলাম, এবারও আলহামদুলিল্লাহ অনেকদিন ছিলাম। আমি দেখেছি বিভিন্ন এলাকাগুলোতে যখন রমাজান আসে তখন তারা আহলান সাহলান মারহাবান বলে তারা কিন্তু মিছিল করে। মদিনাতে দেখা গেছে বিভিন্ন রোডে, বিভিন্ন জায়গাতে কিন্তু আহলান সাহলান মারহাবান ফি রমাজান এই কথাটা উল্লেখ থাকে। আমাদের মধ্যে বর্তমান আর কয়েকটা দিন, আর কয়েকদিন পরে আমাদের মধ্যে রমাজান মাস আসবে। প্রিয় উপস্থিতি, রমাজান মাস কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে ডাক দেয়া বলে, সূরা বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আয়াত নম্বর 183 নম্বর আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়াটা হচ্ছে হরফে নেদা, ইয়া আয়া হায়া হামজাতুল মাফতুহা, এরকম ভাবে প্রায় 4টা থেকে 5টা আহ্বান সূচক শব্দ রয়েছে। এগুলো মানুষকে বা বিভিন্ন ভাবে ডাকার অর্থে ব্যবহার হয়ে থাকে। ইয়া আয়া, আয়া শব্দটা এগুলো ব্যবহার হয়ে থাকে দূরবর্তীর জন্য, আর ইয়া শব্দটা নিকটবর্তী দূরবর্তী উভয়ের জন্য আল্লাহ ব্যবহার করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া শব্দটা উল্লেখ করেছেন। অন্যত্র আছে ইয়া শব্দটা দাবিল ওকলের জন্য ব্যবহার হয়ে থাকে, যার মধ্যে জ্ঞান রয়েছে, যার মধ্যে বিবেক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেক্ষেত্রে ইয়া শব্দটা ব্যবহার করে থাকেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, এক আল্লাহকে বলে বিশ্বাস স্থাপন করেছো, শুনে রাখো, তোমরা যারা ঈমানের দাবিতে মুমিন হিসাবে নিজকে পরিচিত করাতে চাচ্ছ, নিজকে মুমিন হিসাবে দাবি করতে চাচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে চাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সিয়ামটাকে লিপিবদ্ধ করে দিয়েছি। এখানে ফরজ শব্দ না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি শব্দ চয়ন করেছেন দেখেন। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বাবা আপনি হেদায়েতের নিয়তের কথাগুলো যদি শুনেন, ইনশাআল্লাহ অনেক তথ্য পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি। এই কুতিবা শব্দটা ফরজের অর্থ দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুতিবা শব্দটা দিয়েছেন। কুতিবা মানে ফরজ করা, আর ফরিজা মানে ফরজ করা।
তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিজা শব্দ উল্লেখ করলেন না। আল্লাহ ফরিজা শব্দটা দিলেন না। আল্লাহ প্রতিভা শব্দটা কেন দিলেন? আমি আয়াতটাকে যে কয়েকটা তাফসীর দেখেছি, তাফসীর নুরুল কোরআন, তাফসীর ইবনে কাসির থেকে নিয়ে কয়েকটা তাফসীর আমি মিলিয়ে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিজা শব্দ দিলেন না কেন? ফরিজা মানে হচ্ছে ফরজ করা, প্রতিভা মানেও ফরজ করা। আল্লাহ এখানে ফরিজা শব্দ উল্লেখ করলেন না। আল্লাহ প্রতিভা শব্দ কেন উল্লেখ করলেন? ভাইরা আমার, আমরা জানি সংবিধান হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে লিখিত সংবিধান, আর একটা হচ্ছে মৌখিক সংবিধান। আর যেটা লিখিত সংবিধান হয়, এর মর্যাদা, এর দাম কিন্তু বেশি হয়, এর গুরুত্ব বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমরা অনেক ইবাদত করি, আল্লাহ তো অনেক ইবাদত করি আমরা, আল্লাহ তো অনেক আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা কি না করি, আল্লাহ তো অনেক ইবাদত আমরা করি। তার মধ্যে একটা ইবাদত হচ্ছে সিয়াম। সিয়ামের আগে আল্লাহ কুতিবা দিয়েছেন। এই কুতিবা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, কোথায় আছে? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, আয়াতের প্রথম অংশের দিকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মায়ের পরে যেটা আসে, এটা হাসরের অর্থ দেয়, তাকিদের অর্থ দেয়। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র পৃথিবীর বুকে যা কিছু করবে না কেন সব কিছু আল্লাহ তাআলার জন্য করবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করবে, আল্লাহ ইবাদত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। ভাইজান, প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা ইবাদতই শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। বাবাজি, আমি একটা কথা বলি, পায়খানা বাথরুম করাও একটা ইবাদত। বাথরুম করাও একটা ইবাদত। আপনি যে খাবারটা খাবেন না, এটাও একটা ইবাদত। আপনি যে ঘুমাবেন না, এটাও একটা ইবাদত। আপনি যে চলছেন ফিরছেন, এটাও একটা ইবাদত। আপনি যে কথা বলছেন, এটাও একটা ইবাদত। আপনি যা কিছু করবেন ইসলামী হুকমাতকে মেনে আপনাকে সামনের দিকে পা অগ্রসর করতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে অনেক ইবাদত রয়েছে, সেগুলো আমার ইবাদত। তার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক উত্তম ইবাদত হচ্ছে সিয়াম। সেই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিজা শব্দটা আমি উল্লেখ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিজা শব্দ উল্লেখ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছি, কুতিবা শব্দটা উল্লেখ করেছি। কেন? সিয়ামের গুরুত্ব অনেক বেশি আছে। কান দেনা বান, সিয়ামের গুরুত্ব এত বেশি কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কোথায় আছে? কিতাবুস সিয়াম, তিরমিজির প্রথম নাম্বার হাদিসটা বললে আমরা সেখানে পেয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান যখন তোমাদের কাছে এসে উপস্থিত হয়ে যায়, রমজান যখন তোমাদের কাছে চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানে যতগুলো দরজা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দরজাগুলো খুলে দেই। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, সিয়ামের গুরুত্ব এত বেশি কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাযানু ফুতিহাত আবওয়াবুস সামাই, যখনই রমাজান মাস তোমাদের কাছে এসে উপস্থিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে 8টা দরজা রয়েছে, 8টা দরজা আমার সকল মুসলিমান, আমার আদম সন্তান মুমিনদের জন্য আমি আল্লাহ খুলে দেই। অন্য মাসে কিন্তু খুলে না।
এই আসমানের মানে জান্নাতের যে 8টা দরজা আছে, এই 8টা দরজা অন্য কোন মাসে খুলে না। খুলে কখন? এই রমজান মাসে। তার মানে আমরা কি বুঝলাম? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে। এর মানে হচ্ছে রমজানের অনেক গুরুত্ব রয়েছে, এই রমজান মাসের অনেক দাম রয়েছে। আর একটা কি হয় কান্দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বললে কাটাবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে 7টা দরজা রয়েছে, এই 7টা দরজা আমি আল্লাহ বন্ধ করে দেই। তার মানে আমরা কি বুঝলাম? এই রমজান মাসে কেউ যদি মারা যায়, রমজান মাসে যদি কেউ মারা যায়, তার তাকদীরে কি আছে জানি না, তবে রমজান মাসে কেউ যদি মারা যায় আর ওই ব্যক্তিটা যদিও খারাপ হয়, তার কবরে আযাব হয় না। না, কথা বলে বুঝেন, তার কবরে কি হয় না? আযাব হয় না। এমনকি এ পর্যন্ত যত ব্যক্তি মারা গেছে, মুসলিম আর যত ব্যক্তি মারা গেছে, এই রমজান মাসে যখন প্রথম রাত্রি অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে একবার ঈদ পড়ে আসা পর্যন্ত প্রত্যেকটা কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আল্লাহ বন্ধ রেখে দেন। সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেকটা কবরের আযাব বন্ধ রেখে দেন আল্লাহ। আল্লাহ কবর আযাব দেন না। এই হচ্ছে রমজান, এই হচ্ছে গুরুত্ব। সেই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুতিবা শব্দটা উল্লেখ করেছে, আল্লাহ এখানে ফুরিজা শব্দ উল্লেখ করেনি। কুতিবা মানে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম। আল্লাহ এখানে গুরুত্ব বোঝার ক্ষেত্রে আল্লাহ এখানে ফুরিজা শব্দ না দিয়ে আল্লাহ এখানে কুতিবা শব্দ দিয়েছে। কথা বলছেন বাবা? সেই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান চলে আসে, রমজান মাস যখন চলে আসে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আমি আল্লাহ 8টা দরজা খুলে দেই, জাহান্নামের আমি 7টা দরজা বন্ধ করে দেই। অন্য হাদিসের মধ্যে রয়েছে, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান, রমজান মাসের যখন প্রথম রজনী চলে আসে, রমজান মাসের প্রথম রজনী যখন চলে আসে, অর্থাৎ রমজানের প্রথম, অর্থাৎ কখন? এটা আমরা যে দিন তারাবি পড়বো, এই যে সেই দিন, এই যে মাগরিবে নামাজের পরে, মাগরিবে আযানের পরে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাগরিবের যখন আযান পড়ে যায় আর তুমি প্রথম তারাবি পড়ার জন্য দলবদ্ধ হয়ে মসজিদে যাওয়া শুরু করবে, হে আদম সন্তানেরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ মাগরিবে আযান যখনই পড়ে যায়, তখনই আমি আল্লাহ জাহান্নামের যতগুলো দরজা রয়েছে সবগুলো বন্ধ করে দেই। আরেকটা কি করি? আসমানে মানে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরজা রেখেছে, 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর রমজানের প্রথম দিন থেকে নিয়ে অর্থাৎ এই মাগরিবের আযানের পরক্ষণ থেকে নিয়ে পৃথিবীতে যতগুলো জিন শয়তান রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব শয়তানগুলোকে শিকল দিয়ে জিনজির দিয়ে বেঁধে রাখি, সবগুলোকে আমি জিনজির দিয়ে বেঁধে রাখি, যাতে করে আমার আদম সন্তানদেরকে ধোঁকায় না ফেলতে পারে, আমার আদম সন্তানদেরকে জাহান্নামে না মারাতে পারে, আমার আদম সন্তানকে জান্নাত থেকে পরিষ্কার না করতে পারে। সেই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো আমি আল্লাহ বন্ধ করে দিই। এমনকি আমি আল্লাহ এই শয়তানদেরকে শিকল দিয়ে জিনজির দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখি। প্রিয় উপস্থিতি, আমরা 3টি কথা বুঝতে পারলাম। 3টি কথা। 1 নম্বর কি, যে যখন রমজানের প্রথম দিন অর্থাৎ মাগরিবের পরক্ষণ থেকে নিয়ে তখনই কিন্তু জাহান্নামের দরজা আল্লাহ উন্মুক্ত করে দেয়। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। 3 নম্বর হচ্ছে শয়তান জিন যেগুলো রয়েছে আল্লাহ রাব্বুল এগুলোকে বেঁধে দেন। আল্লাহ তাআলা এগুলোকে শিকল দিয়ে জিনজির দিয়ে বেঁধে রাখে, যাতে করে আদম সন্তানদেরকে ধোঁকায় না ফেলতে পারে। এবার আসি, ও বাবা, আরেকটা কথা রয়েছে সে হাদিসের মধ্যে, ওয়া ইনাদি মুনাদিয়ান, জান্নাত থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে আপনাকে আমাকে ডাক দিয়ে বলে,
কথা কিন্তু ভালো করে বুঝেন, জান্নাতের দরজা উন্মুক্ত, জাহান্নামের দরজা কি বন্ধ। এখন জান্নাতে যে সমস্ত ফেরেশতাগুলো রয়েছে এরা আপনাকে আমাকে ডাকে, ডেকে কি বলে দেখেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া ইনাদি মুনাদিয়ান, একজন ডাককারী ডাক দিয়ে বলে ইয়া বাগিল খায়র, এ ভালো কাজ করনে वाला ব্যক্তি, হে ভালো কাজ করনে वाला ব্যক্তি, হে নামাজ পড়নে वाला ব্যক্তি, হে সিয়াম করনে वाला ব্যক্তি, হে নামাজ পড়নে वाला নারী, হে সিয়াম করনে वाला নারী, আকবিল আকবির, এ রমাদান মাস তোমার জন্য চলে এসেছে, এ রমাদান মাস তোমার জন্য বোনাস হিসেবে চলে এসেছে, আকবিল আকবিল, তুমি আরো ভালো ভালো কাজ করো। ভালো ভালো কাজ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 24 নম্বর আয়াতে, পৃষ্ঠার মধ্যম দিকে আয়াতের মধ্যম অংশ আয়াত নম্বর 124 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাস সালিহাতি মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা নাকিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনাস সালিহাতি মিন যাকারি ওয়া উনসা, নারী হোক পুরুষ হোক, এরা যদি সৎ আমল করে, ভালো আমল যদি করে, ও মা ও বোন যারা পর্দার আড়াল থেকে আমাদের আলোচনাগুলো শুনতেছে, ও মা ও বোন, যখনই রমজান মাস চলে আসবে আপনি যা ইবাদত করতেন তার চেয়ে আরো বেশি ইবাদত করবেন। কোরআন আপনি বেশি বেশি পড়বেন, আয়াতুল কুরসি বেশি বেশি পড়বেন, সাইয়্যিদুল ইস্তিগফার আপনি বেশি বেশি পড়বেন। যে সমস্ত বাবাজিরা রয়েছে, দাদাজান রয়েছে, নানাজিরা রয়েছে, আমাদের যে সমস্ত দাদিরা রয়েছে, ও দাদি আপনাকে আমি বলতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি ওই যে জান্নাতের গেট থেকে কয়েকজন ফেরেশতা, বেশ কিছু ফেরেশতা আপনাকে আমাকে ডাক দেয়া বলে ইয়া বাগিল খায়র, ইয়া বাগিল খায়র, ইয়া বাগিল খায়র, হে ভালো কাজ করেন ওয়ালা ব্যক্তি, আকবিল আকবিল, তুমি ভালো কাজ করো, ভালো ভালো কাজ করো, ভালো ভালো কাজ করো। তার মানে আমরা কি বুঝলাম? এই যে 1 বছর আমরা যত গুনাহ করেছিলাম, বিশ্বনবী বলেন ইলা রমাজান আল জুমআতু ইলা জুমআ মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা ইযা তুনিবাতিল কাবায়ের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক রমজান থেকে আরেক রমজান অবধি, মানে আপনি নিয়ত করে নিলেন, আজ থেকে আপনি নিয়ত করে নিলেন আপনি রমজান মাসে সিয়াম ছাড়বেন না, আপনার জীবনও চলে যাক, কষ্ট হোক, কাজ করতে পারতেছেন না, এই সিয়ামের জন্য আপনি কাজ যাকে যত বন্ধ করে হলো বা কামলাগিরি করতে গেল, আপনি কষ্ট করে যদি এই সিয়ামগুলো আপনি আদায় করতে পারেন, আপনার যদিও কষ্ট হয়, যদিও আপনার ক্লেশ হয়, যদিও আপনার অনেক কষ্ট হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই ব্যক্তিগুলো যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যদি সিয়াম আদায় করতে পারে, বিশ্বনবী বলে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, কোন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাস্তায় একদিন যদি সিয়াম রাখতে পারে, বিশ্বনবী বলেন বা'আদাল্লাহু ওয়াজহাহু ৭০ খরিফান। হাদিসের রাবী হচ্ছে আবু হুরায়রা তিনি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম রাখতে পারে, একদিন যদি সিয়াম রাখতে পারে, বিশ্বনবী বলেন তার নামটা যদিও জাহান্নামের খাতাতে লেখা থাকে। তার মানে কি বুঝলেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি সিয়াম যদি রাখতে পারেন, রোজা যদি আপনি রাখতে পারেন, আপনার নামটা জাহান্নামের খাতাতে লেখা আছে। মানে আব্দুর রহিম, আব্দুল কারীম, নাজুল ইসলাম, সোহেল আহমদ, এই জাহান্নামের খাতা আপনার নামটা লেখা থাকে। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি সিয়াম আদায় করতে পারেন, রোজা আদায় যদি করতে পারেন, ও ভাইয়া আপনার চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তার মানে আমরা কি বুঝলাম? এতদিন পর্যন্ত আমরা গুনাহ করতে 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 আমরা
নিরাশ হয়ে গেছি, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। ও মা, ও বোন, আপনার গুনাহ কত হয়েছে, আপনি কত গুনাহ করেছেন। এই রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাসে ইবাদত গুজারি হয়ে যান, সালাত পড়নেওয়ালা হয়ে যান, নামাজ পড়নেওয়ালা হয়ে যান, কোরআন পড়নেওয়ালা হয়ে যান। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি এগুলো করতে পারেন, আপনার গুনাহ যত হোক না কেন আল্লাহ রাব্বুল সবগুলোকে মাফ করে। এমনকি আপনার নামটা জাহান্নামের খাতাতে যদি লেখা থাকে, তবু আল্লাহ রাব্বুল জাহান্নামের খাতা থেকে আল্লাহ আপনার নামটাকে কাটিয়ে আল্লাহ জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেয়। সেই কারণে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সামনে বর্তমান আসতেছে। সেই কারণে তো বলতেছিলাম, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ বলেন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলেন, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার আদম সন্তানেরা, হে আমার আদম সন্তানেরা, গুনাহ করতে করতে নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছো, গুনাহ করতে 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 অন্তরটাকে কালো কুশি পালিয়ে দিয়েছো। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যখন কোনো একটা গুনাহ করে, আপনার আমার দেহের মধ্যে একটা কলব রয়েছে, একটা গোশতের টুকরা রয়েছে। বিশ্বনবী বলেন, ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ নবী বলেন, ওই গোশতের টুকরাটুকু যদি ভালো থাকে, পুরো শরীর ভালো থাকে। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, পুরো শরীর নষ্ট হয়ে যায়। তার মানে আমরা কি বুঝলাম? আল্লাহ নবী অন্যত্র হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনার বুখারী শরীফ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, এই কলবটা নষ্ট হয় মানে কি? যখন কোনো ব্যক্তি একটা গুনাহ করে, এই কলব নামে যে গোশতের টুকরা রয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে একটা দাগ পড়ে যায়। ভাইরা আমার, যখন আপনি আরেকটি গুনাহ করবেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে কলবে আরেকটা দাগ পড়ে যাবে। এই করতে 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 গুনাহ করতে 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 নিজের জীবনটাকে, নিজের নফসের প্রতি জুলুম করতে করতে গুনার পাহাড়কে বানিয়ে ফেলেছেন, গুনার পাহাড়কে বানিয়ে ফেলেছেন, গুনার পাহাড়কে বানিয়ে ফেলেছেন। আল্লাহ আপনাকে ডাকতে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হতে নিরাশ